তো বন্ধুরা, আমরা আজকে পিক্সেল আর্ট দিয়ে একটা লতা পাতা লোগো ডিজাইন করব। তার জন্য আমরা প্রথমে শেপে যাব। শেপে যাওয়ার পর আমরা একটা এই সার্কেল নিব। সার্কেল নেওয়ার পর সেটাকে আমরা কালার করে দিব, কালো কালার করে দেব এবং টিক মার্ক করে দেব। একটা কপি করে নেব, এটাকে আমরা হোয়াইট কালার বা সাদা কালার করে দেব। কালার গিয়ে এনাবল করে দেব। এনাবল যাওয়ার পর আমরা হোয়াইট কালার করে দেব। এটাকে আমরা এই বরাবর করি কালো কালারের উপর রেখে, কালো শেপের উপর রেখে একটু ছোট করে নিয়ে এভাবে রেখে আস্তে আস্তে বড় করতে থাকি এবং একটু উপরে তুলে নিই। এভাবে করে নিয়ে আমরা টিক মার্ক করে দিলাম এবং লেয়ারে গিয়ে দুটাকে একসাথে করে দিলাম। একসাথে করে দেওয়ার পর ওকে করে দিলাম এবং এখান থেকে ইরিস কালারে গিয়ে সাদাটাকে আমরা ডিলিট করে দিলাম। ওকে, এখন আমাদের একটা শেপ আমাদের মনের মতো তৈরি হয়ে গেছে। এটাকে আমরা এখন টিক মার্ক করে দিলাম এবং এটার আরেকটা কপি করে নেব। কপি করার জন্য এই যে কপি, এটাকে আমরা করে দেবো, কালার হোয়াইট করে দেবো। কালার হোয়াইট করার জন্য কালারে গেলাম, এনাবল করে দিলাম এবং এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে নিলাম। এটাকে আমরা ক্রপ করে নেব একটা পাতা অঙ্কন করার জন্য। আমরা এটাকে ক্রপ করে নেব। ক্রপ করে নেওয়ার জন্য আমরা ক্রপে যাব। এই যে ক্রপে যাওয়ার ক্রপে ক্লিক করলাম। ক্রপে ক্লিক করার পর আমরা এটা এই পজিশনে রেখে আমরা এটুকু ক্রপ করে নিলাম। ক্রপ করে নেওয়ার পর আমরা এটার একটা কপি করে নিলাম এবং এটাকে এখানে এটা রেখে এটাকে রোটেট করে ঘুরিয়ে একটু ছোট করে নিয়ে একটু বড় করে নিলাম। এভাবে করে নিয়ে এভাবে যদি রাখি কেমন দেখে, যেমন একটা সুন্দর দেখাচ্ছে। আমরা এটাকে একটু রোটেট করে নিই, এটাকে এভাবে রাখলে সুন্দর দেখাবে। চোখ দিয়ে দেখবো কোনটা কোন দেয়া। তাহলে আমরা উপরেরটা আর নিচেরটা দুইটাকে একসাথে করে নেব। দুইটাকে একসাথে করে নিলাম। ওকে, দুইটাকে এখন আমরা একসাথে করে দেওয়ার পর একসাথে নড়াচড়া করতে পারতেছি। এখন আমরা এটাকে এক জায়গায় রেখে একটা পাতা অঙ্কন করব। এটাকে আবার ক্রপ করার জন্য কি করা যায়, আমাদের সুবিধার জন্য আমরা এইভাবে রেখে পজিশনে রেখে এটাকে ক্রপ করে নিলাম। ঠিক আছে, এখন আমরা পাতা অঙ্কন করবো। পাতা অঙ্কন করার জন্য আমরা কি করব, একটা শেপ নেব। প্রথমে শেপ নেওয়ার জন্য শেপে যেটা আমরা এখান থেকে শেপ নিলাম, এটা বড় করে দিলাম, এটা রাখলাম, টিক মার্ক করে দিলাম এবং এখান থেকে মাস্কে যাওয়ার পর একটু উপরে করে দিলাম, এটা উপরে করে দিলাম, এটার উপরে করে দিলাম, এটার উপরে করে দিলাম এবং এটাকে এভাবে দিলাম। এভাবে করে একটা পাতা অঙ্কন করে নিলাম। মনের মন মতো একটা পাতা অঙ্কন এখান থেকে
এভাবে রেখে এনাবল করে দিলাম, টিক মার্ক দিলাম, সরি একটু আন্ডু করতে হবে, শেষ হয়ে যাবো, আবার শেষ আসলাম। পাতাটি অঙ্কন করার জন্য টিক মার্কে ক্লিক করলাম, এখান থেকে মাস্ক নিলাম, একটু উপরে করে দিলাম, একটু উপরে করে দিলাম, একটু উপরে করে দিলাম, একটু উপরে করে দিলাম, এবং এটা এইভাবে লাগাই দিলাম, এটাকে এভাবে করে দিলাম, এভাবে করে দিলাম, এটাকে এখানে করে দিলাম, এরকম করে দিয়ে আউট করে দিলাম, টিক মার্ক দিলাম। ব্যাস আমাদের একটা পাতা অঙ্কন হয়ে গেছে। এখন আমাদের এটা ডিলিট করতে হবে। এটা ডিলিট করার জন্য আমরা আবার একটা শেপ নিব, আবার এটাকে ক্রপ করে নিয়ে আগে ক্রপ করার জন্য এখানে ক্লিক করলাম, ক্রপ এখানে কালার চেঞ্জ করতে হবে, কালার চেঞ্জ করে তারপরে এটাকে কালো কালার করতে হবে। প্রথমে কালার করার জন্য কালার নাবল এখান থেকে কালো কালার করে দেব, কালো কালার দিয়ে টিক মার্ক করে দেব এবং এটাকে ক্রপ করে নেব। না, ক্রপ করে নেব না, আমরা আরেকটা শেপ নেব। শেপ নিয়ে এটাকে এই বরাবর রেখে টিক মার্ক করে দেব। কালো পাতা এবং শেপ দুটাকে আমরা একটা করে নেব। তার জন্য এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করে দুটাকে একসাথে করে নিলাম। ওকে, এখন দুইটা একসাথে হয়ে গেছে। দেখুন, এরপর আমরা ইরিস কালারে যাবো। ইরিস কালারে ক্লিক করলাম, ইরিস কালারে ক্লিক করে দিলাম এবং এটা ডিলিট করে দিলাম। এখন যদি আমরা ক্রপ করে দেখি, ক্রপ করে দিলাম, এখন ক্রপ করা যাবে। এই যে ক্রপ করে নিলাম, ক্রপ করে নিলাম, টিক মার্ক ক্লিক করে দিই। আমাদের পাতাটা অঙ্কন হয়ে গেছে। এখন এটাকে আমরা ছোট করে নিলাম। আমাদের এই জায়গাতে যে আমরা কপি করে নিলাম, এটা দিয়ে আমরা পাতার যে শিকড় থাকে সেগুলো অঙ্কন করবো। শিকড়গুলো অঙ্কন করার জন্য এটাকে আমরা ছোট করে নিব, চিকন করে নিলাম। এটাকে রোটেট করে এটাকে পাতার উপরে নিয়ে আসতে হবে। পাতার উপরে নিয়ে আসার জন্য লেয়ারে ক্লিক করলাম, লেয়ার থেকে আমরা এটাকে একদম নিচে নিয়ে আসলাম, পাতার উপরে নিয়ে আসলাম। পাতার উপরে নিয়ে আসার পর আবার লেয়ারে ক্লিক করলাম এবং এটাকে পাতাতে কাস্টমাইজ করব। এইভাবে রেখে আমরা দুটাকে একসাথে করে নেব। দুটাকে একসাথে করে নেওয়ার জন্য এই দুইটাকে আমরা সিলেক্ট টিক করে এটাকে ওকে করে দিলাম। ওকে, এখন আমরা এটাকে আরেকটা কপি করে নিতে পারি, পরবর্তী আমাদের কাজে লাগবে। সেজন্য এটাকে রাখলাম এখানে ছবি, আমরা ব্যাগে গিয়ে আরো বেড়ে যাব। এটাকে কপি করে নিতে হবে, কপি আরেকটা কপি করে নিলাম, এখানে দুটো কপি করে নিলাম। এইটাতে পাতাটা আমরা এটা কাস্টমাইজ করবো। কাস্টমাইজ করার জন্য এটা আগে ঠিকঠাক মতো পছন্দ মতো বসায় নিলাম এবং দুটাকে একসাথে করে নিব। দুটাকে একসাথে করে নিলাম। ওকে, এখন ওকে করে দিলাম। লেয়ারে ক্লিক করলাম, ইরিস কালারে গিয়ে ক্লিক করে দিলাম, কালার করে দিলাম। বাস চলে গেছে। এখন ক্রপে গিয়ে কাজ করার জন্য সুবিধার্থে আমরা এটা ক্রপ করে দেখি। আমরা এভাবে ক্রপ করে নিলাম আবার। ওকে, এখন আমরা এটা এখান থেকে আরেকটা নিয়ে তাও রং করলাম, ব্যাগে গেলাম, আবার ব্যাগে গেলাম, আবার ব্যাগে গেলাম। আমরা পাতাটা শিকড় সহ প্রথমে ঠিক করে নেব। তার জন্য
এরকম পাতাটাকে একটু বড় করে নিলাম, এটাকে একটু বড় করে নিলাম, পজিশন মতো বসে নিলাম, এখান থেকে আরেকটা নিলাম, এটাকে ছোট করে নিব, আর একটু বড় করে নেব এবং এইটাকে আমরা এখানে বসাই দিব, একটু রোটেট করে নেব। করে নিলাম আরেকটা নেব, এটাকে আরো ছোট করে নেব এবং এটাকে আমরা এই জায়গায় অ্যাডজাস্ট করে বসাই দিল। একটু বড় করে নিই, বাস সুন্দর দেখাচ্ছে। তার একটু ছোট করতে হবে মনে হচ্ছে, বাস ছোট করতে হবে। এখন পারফেক্ট, এটাকে করে দিলাম এবং এটাকে আরো সামনের দিকে নিয়ে নিলাম, দুইটাই লাগে গেছে এবং এটাকে পারফেক্ট করে নিলাম। ভালো মতো DJ. ওকে, Sorry, as DJ. Sorry, as DJ. এটাকে লক করে নিই, এটা লক করে নিয়ে আসবে, তাহলে আমাদের কাজের জন্য সুবিধা হবে। যেটা কাজ করবো সেটা অন করবো, আমরা এটার কাজ করবো, এটাকে আনলক করে দেবো। DJ. এটাকে অ্যাডজাস্ট করে নিলাম, এখন এটাকে লক করে দেবো। হ্যাঁ, এখন এটার কাজ করবো, এটার কাজ করলে আমরা এটার উপর ক্লিক করবো। উপরেরটা এটাকে আর একটু ছোট করতে হবে। ওকে, এখন ঠিক আছে। এখন যদি আমরা এই ডিসকালার করি, সবগুলোকে একসাথে করি, নাম্বার অফ দ্য পাসওয়ার্ড দিই, এটা সবগুলোকে একসাথে করে নিলাম, ওকে করে দিলাম। এখন যদি আমরা এডিট কালার করি, দেখি কেমন দেখায়। এডিট কালার করে দিলাম, ওকে করে দিলাম।
হয়ে গেছে আমাদের পতাঙ্কন। এখন ওকে করে দিলাম। লেয়ারে ক্লিক করলাম, এটাকে একটু ছোট করে নিলাম এবং এটাকে আনলক করে নিলাম। এটাকে একটু বড় করে নিলাম। আমাদের ওকে এবং এভাবে করে দিলাম এবং পাতাটাকে একটু ছোট করে দিলাম। এটার সাথে লাগিয়ে দিলাম। বাস, পাতাটার আর একটা কপি দরকার। আমরা সেটাকে নিচে ব্যবহার করব, এই যে এইখানে ব্যবহার করব। ওকে, একদম পারফেক্ট। আমাদের লোগোটি তৈরি হয়ে গেছে। সবগুলোকে এখন একসাথে করে নেব। একসাথে করে নিলাম। একসাথে করে টিক মার্ক দিয়ে এখানে একটা ক্লিক করে দিলাম। একসাথে হয়ে গেল। ওকে, সবগুলোকে আমরা মাঝ বরাবর নিয়ে আসার জন্য রিলেটিভ পজিশন এখানে ক্লিক করে দিলাম। ওকে, মাঝ বরাবর এসে গেছে আমাদের। এখন এটাকে একটা গ্রেডিয়েন্ট কালার দিব। গ্রেডিয়েন্ট প্লাসে ক্লিক করে এখানে ক্লিক করে কালারটি নিলাম। এই কালারটা নিলাম। ওকে, বয়স কত? ওকে করে দিলাম। কালারটাকে একটু বড় করতে হবে মনে হচ্ছে। বা একটা কালার নেওয়ার জন্য এখানে কি করতে পারি, আমরা আরেকটা কালার জন্য প্লাসে ক্লিক করে এখানে আরেকটা কালার দিব। একটা কালার এখানে ক্লিক করে এই কালারটি করে দিই। মোবাইল নাম্বার ওকে করে দিলাম। এটাও আমাদের পছন্দ হচ্ছে না। এই কালারটা নিয়ে দেখি। এবার একটা ফুটে উঠছে। এবার আমরা এটাকে এমবোস করব। এমবোসে ক্লিক করব। পাসওয়ার্ড। এখন আস্তে আস্তে আমরা একটু বড় করতে পারি কিনা দেখি। তারপর এটাকে আমরা এখন টিক মার্ক করে দিলাম। হয়ে গেছে আমাদের লোগো। এখন এটাকে আমরা আমাদের গ্যালারিতে সেভ করব। প্রথমে আমরা এটাকে সেভ এস প্রজেক্টে ক্লিক করে আমাদের একটা নাম দিব, লতা কথা লোগো। লতা, বাংলাতে লতা পাতা লোগো, পাতা
লোগো ডান। একটা সেট হয়ে যাবে আমাদের এখানে। ওকে, এখানে আরেকটা সেট করবো আমাদের গ্যালারিতে নিয়ে যাওয়ার জন্য। সেভ এস ইমেজে ক্লিক করব, এখান থেকে পিএনজিতে ক্লিক করব, এখান থেকে পিএনজি সিলেক্ট করে দেবো এবং এখানে গিয়ে মিডিয়ামে করে দেব। সেভ টু গ্যালারিতে ক্লিক করব, এটা আমাদের গ্যালারিতে সেভ হয়েছে কিনা চেক করে দেখবো। এভাবে আসার পর আমরা এখন সেভ এস ইমেজে ক্লিক করব, এবার পিএনজিতে ক্লিক করব। এখান থেকে আমরা আরেকটু লো করে দিয়ে ট্রাই করব কেমন হয়। এখন আমরা গ্যালারিতে গেছি, লোডিং হওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ইউর লোগো হিয়ার, কোনো একটা চিহ্ন আছে, আমরা সেই কোনায় চিহ্নটাতে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর আমাদের ইন্টারফেসটা এরকম দেখাবে। আমরা এখান থেকে চোখ আইকনটি অফ করে দেব। এই যে চোখ কোথায়, এটা আমাদের এটা ডিলিট করতে হবে। ওকে, আমরা এখানে এই যে চোখ আইকনটিকে আমরা অফ করে দেব। অফ করে দেওয়ার পরে এরকম দেখাবে। এখন এই জায়গায় আমরা আমাদের লোগোটাকে নিয়ে আসবো, তার জন্য আমরা ফাইলে ক্লিক করব, ফাইল থেকে ওপেন প্লেসে ক্লিক করব। ওপেন প্লেস থেকে ডাউনলোড থেকে 3 ডটে ক্লিক করবো। এখানে 3 লাইন এখানে এটা হচ্ছে 3 লাইনে ক্লিক করব এবং এখান থেকে গ্যালারিতে প্রবেশ করব। গ্যালারি খুঁজে নেবে, যে গ্যালারি খুঁজে নিলাম। এখান থেকে যে আমরা লোগোটি করলাম এটা দেখা যাচ্ছে, কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড সহ আমাদের ব্যাকগ্রাউন্ড রাখা যাবে না। তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমরা ব্যাগে গিয়ে গুগল ক্রোম থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব। আপলোড ইমেজে ক্লিক করলাম, এরপর চলে যাবো আমরা ব্রাউজারে। ব্রাউজারে আসার পর আমরা এখানে 3 লাইনে ক্লিক করে দেব। 3 লাইনে ক্লিক করার পর এখন আমরা চলে যাব আমাদের গ্যালারিতে। আমরা খুঁজে নেব এখান থেকে গ্যালারি। এই যে গ্যালারিতে ক্লিক করে দিলাম। তারপর আমাদের পিক্সেল ল্যাবের যে লোগোটিকে আমরা নামাইছিলাম, ডাউনলোড করছিলাম, সেটাকে এখন আপলোড করব রিমুভ ভিজিতে। আমরা আবার ক্লিক করব, ক্লিক করার পর রিমুভ ভিজিতে এটা আপলোড হতে থাকবে এবং ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে আমাদের। একটু অপেক্ষা করার পর এখনো আসতেছে না, তাহলে আবার ট্রাই করে দেখি। আপলোড ইমেজে ক্লিক করলাম, রিমুভ করে আমাদের দিচ্ছে। এখন আমরা সেটাকে ডাউনলোড করব। হয়ে গেছে ডাউনলোড, একটু ওপেন করে দেখি। ওপেন করার পর আমাদের লোগোটাকে এরকম দেখাচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে মকআপ করা। এটাকে মকআপ করার জন্য এখন আমরা চলে যাব গুগল ক্রোমে। এখানে একটা এই যে ফটোপিয়াতে চলে যাব। ফটোপিয়াতে আসার পর এখানে আমরা যাব ফাইলে,
ফাইল থেকে ওপেন মোড থেকে পিএসডি টেমপ্লেটে ক্লিক করে দেবেন। লোডিং হওয়ার পর আমাদের এখান থেকে একটা লোগো মকআপ সিলেক্ট করতে হবে। আমি 3D এটাকে সিলেক্ট করলাম। এখন আমরা এখানে ডাবল ক্লিক করব। আমাদের মাউস দিয়ে কাজ করতে সুবিধা হবে, তার জন্য এখন আমি মাউসটাকে ইনপুট করলাম। মোকাপটা ওপেন হওয়ার পর আমাদের কাজটা হচ্ছে ভিউর লোগো হিয়ারে ডাবল ক্লিক করা। ওনার যে চিহ্নটা দেখতে পাচ্ছি এখানে আমাদের কাজ হচ্ছে ডাবল ক্লিক করা। তাহলে ডাবল ক্লিক করার জন্য 1 2 ডাবল ক্লিক করে দিলাম। ওপেন হয়ে গেছে। চোখ আইকনটি অফ করে দেবো, হাইড করে দেবো। ফাইলে যাব, ফাইল থেকে ওপেন অ্যান্ড প্লেসে ক্লিক করব। ওপেন অ্যান্ড প্লেসে ক্লিক করার পর ডাউনলোডে যাব। ডাউনলোড আসার পর আমরা এখানে আমাদের লোগোটাকে দেখতে পাবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লোগোটাকে এখানে দেখতে পাচ্ছি আমরা লোগোটার উপর ক্লিক করে দেব। দেখুন আবার সুন্দর করে আমাদের সেটা মকআপটা বসে গেছে। এখন আমরা এখানে টিক মার্কে ক্লিক করে দেব। যে অবস্থা আছে আমরা টিক মার্কে ক্লিক করে দেবো। মনসারে একটু বড় করে দিই, এদিকে বড় করে দিলাম, এদিকে বড় করে দিলাম। এই অবস্থায় তার আমরা এখন টিক মার্কে ক্লিক করে দেব। টিক মার্কে ক্লিক করা দেওয়ার পর ফাইলে যাব। ফাইল থেকে স্মার্ট অবজেক্ট এখানে একটা ক্লিক করে দেব। স্মার্ট অবজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন আমাদের লোগোটা বসে গেছে মকআপে। এখানে ক্লিক করে দেখি এবার আমাদের লোগোটা মকআপে কেমন দেখাচ্ছে। দেখুন আমাদের লোগোটা মকআপে এবার এরকম দেখাচ্ছে। এখন এটাকে আমরা এক্সপোর্ট করবো কিভাবে? ফাইলে যাব, ফাইল থেকে যাব এক্সপোর্টেস, ক্লিক করলাম এক্সপোর্টেস। এখান থেকে আমরা জেপিজি সিলেক্ট করবো। জেপিজিতে সিলেক্ট করার পর আমরা এখান থেকে সেভে ক্লিক করে দেব। সেভে ক্লিক করার পর আমরা ডাউনলোড এখানে ক্লিক করে দেব। এখন আবার আমরা ওপেন করে দেখি আমাদের লোগোটি কেমন দেখাচ্ছে। তাহলে দেখুন আমাদের লোগোটি এরকম দেখাচ্ছে। তো এই হচ্ছে আজকের ভিডিও। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অন করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।